জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 18 অধ্যায় 1 থেকে 10তম পদ। আব্রাহামের আন্তরিক অতিথি সেবা। তার কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি, তার পুত্র সন্তান হবে। ভগবান একদিন মামরের ও কুঞ্জে আব্রাহামের কাছে আবির্ভূত হলেন। তখন দিনের বেলার সবচেয়ে প্রখর রোদ্দুরের সময়। আব্রাহাম তাঁবুর প্রবেশপথে বসেছিলেন। হঠাৎ চোখ তুলে তিনি দেখতে পেলেন কাছে দাঁড়িয়ে আছেন কারা 3 জন। তাদের দেখা মাত্রই তিনি তাদের অভ্যর্থনা জানাতে তাঁবুর প্রবেশপথ থেকে ছুটে এগিয়ে গেলেন। মাটিতে প্রণত হয়ে তিনি তাদের একজনকে বললেন, প্রভু, আপনি যদি আমাকে অনুগ্রহের চোখে দেখেন, তাহলে দয়া করে আপনার এই সেবকের কাছে কিছুক্ষণ না থেমে এগিয়ে যাবেন না। আমি এখন কিছু জল আনতে বলি। আপনারা বরং পা ধুয়ে এই গাছের তলায় একটু বিশ্রাম করুন। আমি ততক্ষণে কিছু খাবার নিয়ে আসি। আপনারা যখন আপনাদের এই দাসের এখান দিয়ে চলেছেন, তখন প্রাণটা একটু জুড়িয়ে যান। তারপর না হয় আপনারা আবার এগিয়ে যাবেন। তারা উত্তর দিলেন, বেশ, যা বলেছ তাই করো। তখন আব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে সারার কাছে গিয়ে বললেন, নাও, এখনই 3 ধামা সেরা গমের ময়দা মেখে রুটি তৈরি করো। তারপর তিনি যেখানে তার গরু বাছুর সব ছিল, সেখানে ছুটে গিয়ে একটা ভালো নথর বাছুর বেছে এনে সেটা তার চাকরকে দিলেন। আর চাকরও তখনই বাছুরটা কেটে তা রেঁধে ফেলল। আব্রাহাম এবার দুধ, দই আর রান্না করা সেই বাছুরের মাংস নিয়ে গিয়ে অতিথিদের সামনে সাজিয়ে দিলেন। তারা খেতে লাগলেন, আর তিনি সেখানে সেই গাছের তলায় তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। পরে তারা জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রী সারা কোথায়? উত্তরে তিনি বললেন, সে ওই তো তাঁবুর ভেতরেই আছে। তখন তাদের একজন বললেন, শুনো, আগামী বছর এই সময়ে আমি নিশ্চয়ই তোমার কাছে আবার আসব। তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র সন্তান হবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 15 অধ্যায় 2 থেকে 5 পদ। ধো, হে ভগবান, সেই ধার্মিকজন পাবে তোমার সঙ্গ সুখ। ত্রুটিহীন যার আচরণ, ন্যায় ধর্ম যে পালন করে, অন্তর থেকে যে সত্যভাষী, যার রসনা করে না পরনিন্দা, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ভাইয়ের যে করে না অপকার, প্রতিবেশীর যে রটায় না দুর্নাম, ভ্রষ্ট মানুষকে যে অবজ্ঞার চোখে দেখে, কিন্তু ভগবানের ভক্তজনকে যে সম্মান করে, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা, ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ, নির্দোষের ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ, এমনই যার আচরণ, সে তো কোনো কিছুতেই টলবে না কখনো। সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। দ্বিতীয় পাঠ কলসীয়দের কাছে প্রেরিত পলের পত্র 1 অধ্যায় 24 থেকে 28 পদ। সেই রহস্যাবৃত সত্যের বাণী, যা কত যুগ ধরে প্রচ্ছন্ন থেকেছিল, এখন তা প্রকাশিত হয়েছে ঈশ্বরের পুণ্যজনদের কাছে। প্রিয়জনেরা, এখন তোমাদের জন্যে আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি, তাতে আমি কিন্তু আনন্দিতই পাচ্ছি। যে দুঃখ ক্লেশ ভোগ করতে খ্রিস্টের এখনো বাকি আছে, আমি তো এইভাবে আমার নিজের দেহে তা
সাধ্য মতো পূরণ করে দিচ্ছি তারই দেহের জন্যে, অর্থাৎ মণ্ডলীর জন্যে। ঈশ্বর তো আমাকে এই মণ্ডলীর সেবা কর্মী করে রেখেছেন। তিনি আমার হাতে এই দায়িত্বভার তুলে দিয়েছেন যে তোমাদের কাছে আমি যেন পরিপূর্ণভাবে প্রচার করি তার সেই বাণী, সেই রহস্যাবৃত সত্যেরই বাণী, যা কত কাল কত যুগ ধরে প্রচ্ছন্ন থেকেছিল, এখন প্রকাশিত হয়েছে তার পুণ্যজনদের কাছে। ঈশ্বর তো এদের জানাতে চেয়েছেন যে বিজাতীয়দের মধ্যে সেই রহস্যাবৃত সত্যের মহিমা কত ঐশ্বর্যময়। সেই সত্যটি হলো এই: খ্রিস্ট, যিনি মানুষের মহিমা লাভের আশা, তিনি তোমাদের মধ্যে রয়েছেন। খ্রিস্টকে প্রচার করে থাকি আমরা, প্রত্যেক মানুষের অন্তরে চেতনা জাগিয়ে তুলি, প্রত্যেক মানুষকে প্রজ্ঞার আদর্শে পূর্ণ দীক্ষিত করে থাকি, যাতে প্রত্যেক মানুষকে আমরা খ্রিস্টের আশ্রয়ে পূর্ণ পরিণত করে তুলতে পারি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সৎ পূর্ণ হৃদয়ে যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 38 থেকে 42তম পদ। অতিথি সেবায় নিরত মার্থা, ঐশ্ববাণী শ্রবণে নিরত মারিয়া। যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছলেন। সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাকে অভ্যর্থনা জানালেন। মারিয়া নামে তার একটি বোন ছিলেন। মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন। মার্থা তখন অতিথি সেবার বহু কাজ নিয়ে খুবই ব্যস্ত। তিনি এসে বললেন, প্রভু, এই যে আমার বোন সব কাজ কর্মের ভার আমার একার ওপরে ফেলে দিয়েছে, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? ওকে আপনি বলুন ও যেন আমাকে একটু সাহায্য করে। কিন্তু প্রভু তাকে উত্তর দিলেন, মার্থা, মার্থা, তুমি তো অনেক কিছু নিয়েই চিন্তিত ও বিচলিত, কিন্তু দরকার শুধু একটি জিনিসেরই। নিজের জন্যে মারিয়া যা বেছে নিয়েছে তাই সবচেয়ে ভালো, আর তার কাছ থেকে তা কখনো কেড়ে নেওয়া হবে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।